তুমি এখানে চলে এসছো? উঠেছি অনেকক্ষণ, কিন্তু খুঁজে পাচ্ছি না লোকজন। না, ধান রেডি করে ফেলেছ? রেডি করেছি, এবার গামলায় তুলবো, জলটা কমিয়ে নিচ্ছি। এই প্লাস্টিক ঘুরিয়ে দেওয়ার তো ছিদ্র দিয়ে জল যায়নি, না, জলটা পুরোই ছিল। আজকে তো সেই পুরানো দিনের ঠান্ডার মতো চলে এসছে গো। আর দুপুরবেলা কি রোদ কি গরম। সেদ্ধটা করে নিতে পারলে সেদ্ধ করার কাজটা শেষ। একটা ঝামেলা মেটে। গামলাটা কাজ হয়ে বসানো। বেশি না দিলেই হবে, তো কবার হবে দুবার হবে টোটাল? হ্যাঁ। কম কম থাকবে। সে ভালোই ঠান্ডা দিয়েছে। আজকে গতকালকে রাতে কুয়াশাও ভালো দিয়েছিল। প্রতিদিন এখন রাতে ঠান্ডা দিচ্ছি। দিলাম জ্বালিয়ে লাস্ট বারের মতো, বুঝলা? ধানটা আজকে উঠে যাবে? হ্যাঁ? ওই ধানটা আজকে উঠে যাবে না আজকে দিন থাকবে? দেখি ওটা উঠবে না ওটা কালকে উঠবে। আজকে দিনটা থাকবে তাই? এখন শুধু খাঁ মাটা চারিদিকে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আইস তো আজকের পর্বটা গ্র্যান্ড ওপেনিং করে দিল, তো দেখতে থাকুন। আর আজকে হচ্ছে সবচেয়ে খুশির খবর যেটা, সেটা হলো আমাদের ধান সেদ্ধর কাজ এবছরের মতো শেষ হলো। এখন ওই ধানটা শুকনো হলে মোটামুটি এবার ভানাতে পারবো সবগুলো একসঙ্গে। তো সারাদিন কি করছি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে আইডিটি একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। এর পাপড়ি কত পড়েছে। বাপি কি করছো? এই ধানগুলো তুলে ওইখানে দিয়ে দিই, তোমার মা তো ওখানে কাজ করছে। আর ওই যে ধানগুলো ওখানে রাখা আছে ওগুলো তো লাস্ট, ওগুলো শুকিয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, আজকের এইটা এখানে দিয়ে দেবো, আর ওইটা মেলে দেবে পরে। এই যে এইটা এটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। মা কি কাজ করছিল ওখানে দেখলে? মা ওখানে ঝাড় দিচ্ছে। হয়ে গেছে ঝাড়ু দেওয়া? হ্যাঁ, এই ধানটা প্রায় শুকিয়ে গিয়েছে, আজকে দিনটা রোদ করলেই হয়ে যাবে। আর কাঁচা ধানটা মেলে দেবে। সাবধান কি এতে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, সাবধান এতে? সাবধানেই, আর ঘরে তো তোলা হয়ে গেছে। এই এতে যা আছে ওইটা ওখানে দিয়ে দেবে। এই ধানগুলো ওখানে দিয়ে দেবো, তা ওই ধানগুলো এতে দিয়ে দেবে। কাঁচা ধানগুলো এবার এখানে দেবো। খুলে দেওয়া হয়েছিল, এটা এসে খাচ্ছিল, বাপি তাড়া মেরেছে, এবার একটা উঁচু করে মুখটা ডানার মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার দাঁড়িয়ে আছে। লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ,
এই পারে কাজের আর শেষ নেই। ভোরবেলায় উঠে ধান সেদ্ধ করতে গেলে এদিকের কাজ সব পড়ে থাকে। ধান সেদ্ধ করে তারপরে হাঁস ছাগল বের করলাম, বাসি থালা এঁটো থালা টালা যা রাতের থাকে সেগুলো সব বের করেছি, এখনো মাজা হয়নি। এই মাটি নেতা মাটি দিয়ে উঠবো, উঠে তারপরে মেজে দিয়ে সকালের কিছু খাবার খেতে হবে। তুমি বাজারে যাওয়ার সময় একবার ব্যারেল নিয়ে গেছিলে না? আমি রান্নাঘরে ছিলাম, খেয়াল করিনি। আবার ডবল করে যাবো একেবারে। হ্যাঁ, ভালো কাজ করেছো। আয়ুষ ধরো ধরো, আয়ুষ ব্যাগ ধর। পারবে? ধরো তুই। কচুর একটা অংশ কেটে ছাড়িয়ে নিয়ে শুকাতে দিয়েছে, আর এদিকে তো বড়ি দেওয়া কমপ্লিট হয়েছে আজকের মতো, অনেকটাই হয়েছে বড়ি। আয়ুষবাবু সাইকেল চালাতে ব্যস্ত আছে আজকের। বাহ বাহ, ওই হয়েছে হয়েছে হয়েছে। ওইটা খুব জোরে প্রেসার দাও, হ্যাঁ জোরে প্রেসার দাও, ওই তো হয়েছে, হ্যাঁ ওই হয়েছে। ওই ডান পা বাঁ পা ওইটা জোরে প্রেসার দিতে হবে। কে হয়ে যাবে। আবার চাপো ওখান থেকে, না পিছন ঘুরে আবার চাপো না, ওই একটু একটু করে হোক না। বাঁ পায়ে চাপো জোরে। হ্যাঁ এবার অনেকটা হয়েছে। হ্যাঁ সেই হয়ে এসছে। গেলে বাবু একটু আধ ওরকম হবে। হ্যাঁ কতবার পড়বো, কতবার পড়তে পড়তে আবার ব্যালেন্স আনবো, হ্যাঁ হ্যাঁ এরকম করেই তো শিখবো না? এই তো অনেকটা হয়েছে, বাবা ওই তো হয়ে যাচ্ছে। এক জায়গায় ফুলগুলো হয়েছে বলে কি সুন্দর লাগছে দেখো। গ্রামের আনন্দ বিয়ে বাড়ির
ধানটা আজ তোলা হয়ে যাবে? ধান চাল সেদ্ধ হতে তো পাগলের এত ঝড় মতো হচ্ছে না। এটা রেখে আর বড় গামলা করে ঢেলে রেখে আসবে, নিয়ে যাওয়া যাবে না। ধরতে হবে তো বস্তাটা। পুরোটা নিচে ঢুকে যায় এই হাতটা এটা অনেক 1 কুইন্টালের বস্তা।